সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যুক্ত থাকবেন। গোপালগঞ্জের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে গোপালগঞ্জের ঘটনায় ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ উপলক্ষে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সড়কে সমাবেশ করলে দুর্ভোগ বাড়বে, সেই বিবেচনায় জনস্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, চিকিৎসা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিচার আদায় না করে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলে আবারও গোপালগঞ্জে লং মার্চ করার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা শেষে পথসভায় তিনি একথা বলেন।